এখানে একটা গাছ আছে দেখুন, মোটামুটি হালকা হালকা পেঁপে রয়েছে, সব গাছগুলো অতটা নেই। গাছ আছে এখানে দেখুন, একটা গাছে মোটামুটি এক পিস ভালো মাল আছে, বাদ বাকিগুলো সব অবস্থা খারাপ, খুব একটা ভালো হয়নি। মানে গাছগুলো যাই হোক বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে চলছে তোলাতুলি। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটায়ও কয়েক পিস আছে। একমাত্র এতগুলো গাছ দেখার পরে এই গাছটা একটু বেশি লাগছে ভালো। দেখুন, একটু দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এইসব গাছগুলোকে ছোট করে নতুন করে আবার এই কুড়ি তৈরি করেছে, এখানে ফল হবে। একটা পেঁপে দেখতে পাচ্ছেন রোগে পেকে গেছে। এখানে এরকম প্রচুর গাছ কিন্তু প্রচুর আছে, গাছগুলো বয়স হয়ে গেছে, চাষা ঠিক এর পিছনে সেইভাবে কাজ করায়নি। দেখতেই পাচ্ছেন এদিক সেদিকে, এদিকেও প্রচুর গাছ আছে। এও হিসেব অনুযায়ী প্রায় রোগে পেকে গেছে। তুললাম যেটা ভোকড়া হয়ে গেছে। ছোট্ট গাছ পেঁপে আছে, ছোট একটা ডাল বেরিয়েছে, তার মধ্যেই পেঁপেটা হয়েছে, কিন্তু পেঁপেটা বেশ ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা কিন্তু খুব একটা ভালো নেই, অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছি এই একজনের অবস্থা দেখো একটুখানি, কেলিয়ে গেছে এখনই। যাই হোক, খুব বেশিক্ষণ হয়নি, ঘন্টা দেড়েক এসছি মাঠের ভিতরে। এক চত্বরে কিছু কিছু জায়গা থেকে ভিডিও করা শুরু করেছি। লাস্ট এই ভিডিওটা আমরা শেষ করে ব্যাকে বেরিয়ে যাব, বাড়ির দিকে যাব, তারপরে নাওয়া খাওয়া তো আছেই। তা চলুন ভিডিও দেখতে থাকুন। আর এইখানে যে ভিডিওটা দেখো একটুখানি ব্যাক করে দেখাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই পেঁপে চাষটার ভিতরে কি আসে না আসে, খুব একটা বেশি নয়, তবু একটা ছোট করে ভিডিও বানিয়ে নিই। আর আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এইসব গাছগুলোকে ছোট করে নতুন করে আবার এই কুড়ি তৈরি করেছে, এখানে ফল হবে। একটা পেঁপে দেখতে পাচ্ছেন রোগে পেকে গেছে। এখানে এরকম প্রচুর গাছ কিন্তু প্রচুর আছে, গাছগুলো বয়স হয়ে গেছে, চাষা ঠিক এর পিছনে সেইভাবে কাজ করায়নি। দেখতেই পাচ্ছেন এদিক সেদিকে, এদিকেও প্রচুর গাছ আছে। এদিকটা দেখুন, এও হিসাব অনুযায়ী প্রায় রোগে পেকে গেছে। দেখতে থাকুন। এদিকেও প্রচুর পেঁপে গাছ কিন্তু প্রচুর আছে, কিন্তু পেঁপে সেইভাবে নেই। এর কারণটা কি বুঝতে পারছি না। গাছগুলো একটা জিনিস বুঝতে পারছি, গাছগুলো অনেক হাইট হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, সেই কারণে হয়তো ফলনটা কমে গেছে। এই একটা তুললাম যেটা ভোকড়া হয়ে গেছে, দেখুন। দেখতেই পাচ্ছেন বাগানটা মোটামুটি খুব বড় না হলেও 10-12 কাঠা জমির উপরে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইখানে একটা গাছে ছোট ছোট দুটো পেঁপে ধরে আছে, দেখতে পাচ্ছেন। এই সাইডে একটা ছোট্ট গাছ পেঁপে আছে, ছোট একটা ডাল বেরিয়েছে, তার মধ্যেই পেঁপেটা হয়েছে, কিন্তু পেঁপেটা বেশ ভালো লাগছে। এখানে একটা গাছ আছে দেখুন, মোটামুটি হালকা হালকা পেঁপে রয়েছে, সব গাছগুলো অতটা নেই। গাছ আছে এখানে দেখুন, একটা গাছে মোটামুটি এক পিস ভালো মাল আছে, বাদ বাকিগুলো সব অবস্থা খারাপ, খুব একটা ভালো হয়নি। মানে গাছগুলো যাই হোক বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে চলছে তোলাতুলি। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটায়ও কয়েক পিস আছে। একমাত্র এতগুলো গাছ দেখার পরে এই গাছটা একটু বেশি লাগছে ভালো। দেখুন, একটু দেখতে থাকুন। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্দুর। আর এই পেঁপে চাষের বাগানটার ভিতরে খুব ভালো কিছু নেই, কারণ গাছপালা খুব বেশি এই মানে পেঁপেতে ভরপুর নেই। গাছগুলো অনেক বয়স হয়ে গেছে, গাছগুলো অনেক হাইট হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে,
যার কারণে পেঁপে খুব একটা ভালো হচ্ছে না, অল্প অল্প আছে। হয়তো একটা সময় হবে, বর্ষা যখন আসবে সেই সময় দেখা যাচ্ছে কিছু হবে, গরমের শুরুর দিক দিয়ে বই আসা শুরু হবে। তা চলুন, যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের অন্য অন্য ভিডিও দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।